ছেলের থেকে একটা দুধ পিতা বাচ্চা ছেলের থেকে মাকে দূর করে আজকে টিনাকে নোংরা করার জন্য টিনাকে দ্বিতীয়বার ব্ল্যাকমেল করতে ও ছেলেরই দোহাই দিল। কার কথা বলছি? ওই ডিরিং করা ফকলু চন্দর মাতাল। বুঝতে পারছো? আমি তোমাদের বলছি না যে এরা কেউই, ওই বেচারাম 1 এবং বেচারাম 2 এক গোয়ালের গরু, এরা কেউই টিনার জন্য সুইটেবল ছিল না। বুঝতে পারছো? এবং কিভাবে বদতামিজি এবং বদনাম করে চলেছে। এইরকম পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক সময় সাময়িক সুখটাকে মেনে নেয়, সাময়িক সুখ। বুঝতে পারছো? যে একটু খাওয়ার সুখ। ঠিক জ্বলনের বাড়ি থেকে যখন মারধর খেয়ে টিনা বেরিয়ে এসেছিল, কিরমভাবে ফুচকা কোল্ড ড্রিঙ্ক খেয়েই যেত, তখন ওর কাছে টাকা কিন্তু ছিল না। বুঝতে পারছো? কিন্তু সেই ইয়েটা কমে গেছিলো, স্টেবল হয়ে গেছিল। তখন খাওয়াটা, অতিরিক্ত খাওয়া অনেক সময় ডিপ্রেশনের লক্ষণ। সাময়িক সুখ যেটা, এই ফর্কর সঙ্গে যে ব্যাপারটা, যেটা এ বাড়িয়ে চড়িয়ে বলছে। আর এই যে বলছে না সেসব কল রেকর্ড আছে, সেসব কল রেকর্ড আছে, বলবো বলেছিল না? কল রেকর্ড থাকলে এতদিনে ঢ্যাঁড়স বেঁচে খেত, সেটা এ নিজেই বেচতো। এ নাকি চ্যানেল দান করে দিচ্ছিল। চ্যানেল দান করলে আর এইসব ফকরিগিরিগুলো করবে কি করে? ব্যাপারটা আমার যেটা মনে হচ্ছে, ভাই 2 4 করে, সেটা হচ্ছে ওই খাটে বিশাল খাট দেখিয়ে যে ব্লগিং শুরু করে, বিশাল খাট দেখিয়ে যে ব্লগিং শুরু করে, সে কতটা নোংরা তোমরা বুঝতেই পারছো। আর ছেলের কাছ থেকে টিনাকে কেড়ে রেখেছিল কে? তো একটা ছেলের মাকে 24 ঘন্টা হেক্সচ্যাট করে বার করে এনেছে। শুধু তাই নয়, একটি পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটার যার ভিডিওতে প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল, কেঁচোর মতো মুখ দেখাতে, প্রথম মাটির থেকে বেরিয়ে আসতে প্রথম থেকে প্রচণ্ড আগ্রহী, টিনাকে ধরে সোশ্যাল মিডিয়ায় আসার জন্য আঁকুপাকু করছিল। বক দাদা থামিয়ে রেখেছিলেন, সেটা ম্যাডাম বললেন লাইভে, যে বক অনেকদিন থেকেই ওকে চুপ করিয়ে রেখেছিল। মানে টিনার সঙ্গে সম্পর্কটা এর অনেকদিন থেকেই ছিল না। আজকে যেটা বললো যে ওই প্রমোশনের জন্য, দেখো আমার এজাম্পশন ঠিকই হয়েছে। তো টিনা দর্শকদের কিন্তু ঠকায়নি। টিনা যেটা বলেছে সেটাই করেছে। কারণ টিনা যেই বেচারামের ডুপ্লিকেট একে দেখতে পেয়েছে, যে এও সেই আমার টাকা নিয়ে আমায় কন্ট্রোল করবে। তুমি একটা জিনিস বলো, আজকে এই যে সোলজারগুলো যাচ্ছে, এদের বউরা কাঁদছে না? এদের বউরা চলে এসো করছে না? এই সোলজারদের বউগুলো কি কান্না কাঁদছে আটকাবার জন্য? আটকায় না অবশ্য, এরা বীরাঙ্গানা সবাই, আমি কথাই বলছি, কান্না কাঁদছে না তারা? তো মানে যে বিলাভেড হয়, যে পছন্দ করে, তার কথায় মানুষজন উঠে বসে, নিজের ইচ্ছে না থাকলে ফালতু কথা যত সব। আর তো বলেই দিল যে ওর ফেসবুক আইডি ওই ঢ্যাঁড়স বার করছিল, সেইটার পেছনে কিছু না কিছু করবার জন্য ও এসেছিল এখানে। কারণ স্ট্রাইক ওর তো স্পেশাল, তারপরে আরও কী সব বললাম আমার মনেও থাকে না। ব্যাপারটা হচ্ছে ওই স্ট্রাইক দুটো তাহলে এই দিয়েছে, ঢ্যাঁড়সকে স্ট্রাইক দুটো দিয়েছে। আর এদের কীরকম মরালিটি ছিঁড়ে দেখো, এদের মান সম্মান বোধ কিছুই নেই। দুদিন আগে যাকে স্ট্রাইক দিয়েছিল, ওর বোনের সঙ্গে শুয়ে দিয়েছিল, যারা আজ তারই সঙ্গে আয়তে হবে সহচরা, হাতে হাতে দড়ি করে খেলছে। সহচরা ঢ্যাঁড়স আর এর সহচরিত আর বলতে পারবো না। তবে এই 2.5 লাখ টাকার কথাটা সত্যি। এটা প্রায় ওই এপ্রিল মে মাসের ঘটনা হবে। তোমরা বুঝতেই পারছো কে বলেছিল। এই ঘটনাটা আমি জানি। তখনই বলেছিল যে ছেলেকে ছেড়ে দিতে হবে। প্রথম ডিভোর্স কেসটায় ছেলেকে ছেড়ে দিতে হবে। টিনাকে সাইবার বুলি করতে গিয়ে সব শর্ত ঠিক আছে, এই ছেলেকে ছেড়ে দেবাটা মিথ্যে বলে ভিডিও নামাচ্ছে না, এটা তা নয়। 3টে শর্তই সত্যি, 3টে না 2টো শর্ত, সবই সত্যি। ছেলেকে ছেড়ে দিতে হবে, টিনা দেয়নি, যার জন্যই ও ডিভোর্সটা নেয়নি। আর ওই 5 লাখ টাকার মধ্যে 2.5 লাখ টাকা টিনাকে অফার করা হয়েছিল, কিন্তু ছেলে ছাড়তে হবে বলে টিনা ডিভোর্সটা নেয়নি। ফকলু চন্দর আর তার বাবা মা মিলে বাচ্চাটাকে, দুধ পিতা বাচ্চা, টিনার চেষ্টা করতো গো, দুধ পিতা বাচ্চাকে টিনার থেকে দূর করে দিল। আজ টিনাকে ব্ল্যাকমেল করার জন্য সেই বাচ্চারই সাহায্য নিচ্ছে। কত বড় নরকের কিট হলে মানুষ এরকম করে? আজকে আমি প্রথমে লাইভটা দেখিনি। আরে যে সমাজ বিরোধী কাজ করে, সে এসে কন্টেন্ট ক্রিয়েটারদের উপদেশ দেয় যে 2 মিনিট দেশের কথা বলবেন। একটা ছোট বাচ্চার মাকে যে হেক্সচ্যাট করে ফুসলে আনে, সে আমাদের জ্ঞান দিতে আসছে দেশের জন্য কি বলা না বলা উচিত। এই যখন দেশের সময়, সেখানে তুই এক্স গার্লফ্রেন্ডের পিন্ডি চটকাতে এসছিস, তো লজ্জা করে না? এ নাকি চ্যানেল দান করবে। অ্যাকচুয়ালি বুঝতে পারছো তো, ওর ওই ডিরিং করে যেদিনই ওই খাটে টান ধরবে, বা টিনাকে হয়তো অন্য কোনো ফোন থেকে ট্রাই করেছে, টিনা ফোন ধরেনি, বা টিনার ওই ফেসবুকে পাগলিয়ে ঢুকতে গেছে, বোধহয় টিনা ফেসবুকে বোধহয় পাসওয়ার্ড দিয়ে আটকে দিয়েছে, বুঝলে তো, সঙ্গে সঙ্গে ব্ল্যাকমেল করতে চলে এসছে। এ যে টিনাকে ব্ল্যাকমেল করেছে, সেটা তো তোমরা দাদা ভাইয়ের ওই কল রেকর্ডটা থেকে পেয়ে গেছো। বুঝতে পারছো? দাদা ভাইয়ের কল রেকর্ডটা থেকে তোমরা পেয়ে গেছো। কল রেকর্ড না, ওটাকে কি বলে, ভয়েস মেসেজটা থেকে তোমরা পেয়ে গেছো। বুঝতে পারছো? প্লিজ ফিরে আয়, 4টে অবধি টাইম দিচ্ছি। এইরকম এর নেচার। এখনো ট্রাই করে যাচ্ছে, প্যাচাপে ট্রাই করেই যাচ্ছে। কারণ এর কাছে উপায় নেই, চাকরি নেই, বাকরি নেই, কিচ্ছু নেই। আর একটা বিরাট খাট আছে, ওইটাই তো মেন ইয়ে। কারণ একটা শোনো, ওই যে সেই কন্টেন্ট ক্রিয়েটার যার ইয়েতে প্রথম আত্মপ্রকাশ করেছিল, সেইখানে ও কি বলেছিল মনে আছে তোমাদের? দিয়ে ওর চ্যাটটা, টিনার সঙ্গে ওর চ্যাটটা এআই দিয়ে বানানো হয়েছে। তো এর চ্যাট যদি এআই দিয়ে বানানো হয়, আর বাকি সমস্ত
সমস্ত ফর্কর সঙ্গে চ্যাটটা সত্যি তা বললে তো মানবো না। ব্যাপারটা হচ্ছে এ যে কন্টেন্ট ক্রিয়েটার, বুঝতেই পারছো কার কথা বলছি, সেখানে তোমরা শোনোনি কল রেকর্ড, সেখানে কি সেই কন্টেন্ট ক্রিয়েটার পার্টিকুলারলি ওকে জিজ্ঞেস করছে যে জ্বলন যে বলছে, মানে বেচারাম যে বলছে যে তোমার এই টিনার এখানে চাটা দিলাম ওখানে চাটা দিলাম এইসব বলেছো তুমি, তখন ডিরেক্টলি বলছে হ্যাঁ আমি তো ভালোবাসার কথা বলেছি, যাকে ভালোবাসি তাকে আদর করবো না। তাহলে বুঝতে পারছো কি ধরনের চ্যাট এ একটা বাচ্চার মার সঙ্গে করেছে। তা সে যখন পালিয়ে এসছে আজও বললো ওর বাবা, টিনার বাবা মা তাড়িয়ে দিয়েছে। কোন অসহায় অবস্থায় টিনার সঙ্গে লিভিং করতে রাজি হয়েছিল তোমরা শুনে নাও। আর টিনাকে আজও সাইবার বুলি করতে এলো যে এইবার বুঝতে পারছো কন্টেন্ট ক্রিয়েটারগুলো কেন বলছে একজন পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে, দুজন পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে বেশ কিছু গল্প তোমরা শুনতে পাবে যে টিনার মা একে ডেকে পাঠিয়েছিল। আমি কালকে এক লাইন শুনেই বন্ধ করে দিয়েছি, ব্যাপারটা বুঝেছি। এই সমস্ত ঘটনা ওয়াইটিতে নেই, তার মানে কে বলছে বুঝতে পারছো, এর গেমটা ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে। একজন পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটার না দুজন পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটার বলেছিল যে ও ডিভোর্সের কেস হয়নি, এই ডিভোর্স বলছি ছেলের কেস কিছু হয়নি, সব ডিভোর্সের কেসটাই ছেলের কেস বলে চালিয়েছে, তাই নাকি? তাহলে এসডিও কোর্টে কেসটা কি হলো? এসডিও কোর্টে তো কেস এখনো রয়েছে, সব কিছু তো। আর ওই যে হাইকোর্টের কেসটা ওটা তো ইকোর্ট অ্যাপে দেখেছি, এসডিও কোর্টের কেস তো আমরা দেখেছি নিজে। তারপরে ওটা তো ম্যাডামও বলেছেন, জ্বলন কালকে লাইভে বললো যে 498 কেসের এগেনস্টে আমি যত খেটেছি বাচ্চাটাকে ধরে রাখার জন্য কেসে আমি যে কেসটা করেছিল তাতে ততটা খেটেছি। তো জ্বলন নিশ্চয়ই টিনার হয়ে কথা বলবে না। ওই বেচারাম ও তো এখনো টিনাকে বেঁচে খাচ্ছে। বেচারাম 2.5 লাখ টাকা ঘুষ দিতে চেয়েছিল, টিনারই টাকা থেকে 2.5 লাখ টাকা ঘুষ দিতে চেয়েছিল। তাহলে বুঝতে পারছো ওটা বাচ্চার টাকা, তাহলে জ্বলনকে দিয়ে দিলে ও টাকাটার কি অবস্থা হবে? ওটা তো বাচ্চার ভবিষ্যতের জন্য টাকা ছিল, ওটা তো বাচ্চার ভবিষ্যতের জন্য রাখা ছিল, যেটা টিনা প্রথমে দিতে চায়নি। বাচ্চাকে নিঃশর্তে ছেড়ে দিতে হবে বলে প্রথম ডিভোর্সটা নেয়নি টিনা, প্রথম ডিভোর্স নেয়নি, তার প্রমাণ হলো এটা, বুঝতে পারছো? ভার্চুয়ালি ওই টিনাকে অন্য কোনো নাম্বার থেকে হয়তো ফোন করিয়েছে, টিনা হয়তো হাই হ্যালো করেছে, করেই বুঝতে পেরেছে, ফোনটা রেখে দিয়েছে। টিনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি কারণ ওই প্লিজ 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 ফিরে আয় ফর্ক বলো আর আরো কার কি নাম বলেছে ওসব এর কাছে কিছু ম্যাটার করে না, নিজে এইরকমই, বুঝতে পারছো? ফর্ক ব্যাপারটা যদি এত ঘৃণ না কিছু হতো তাহলে ফিরে আয় করে ডাকে। আর এর বাবা মা টিনার থেকে তার সন্তানকে দূর করে রেখেছিল। টিনা যেই পয়সা পেতে শুরু করেছে বাচ্চার জন্য লড়েছিল, বাচ্চা দেয়নি বলে প্রথম ডিভোর্স নেয়নি। এই 2.5 লাখ কথাটা সত্যি, 2.5 লাখ দিতে চেয়েছিল তাও ডিভোর্স নেয়নি ওই বাচ্চাটার জন্য, এখনো নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছে। তাও ও যে টাকা করছে ওই বককে যে পেমেন্টটা দেওয়া আছে তার থেকে উকিলকে দিতে হবে বলে রেখেছে। নতুন উকিলের জন্য ট্রাই করেছিল কিন্তু এত টাকার ধাক্কা পিছিয়ে এসছে, বুঝতে পারছো তো? প্রতি পদে টাকা লাগছে, বুঝতে পারছো? বকের লোকেরা ওই জন্য অত খেপে গেছে। আর ওই ডিভোর্সের ব্যাপারটা ও আলোচনা করে যায়নি, জ্বলনও প্রমাণ দিল যে ওটা অল অফ সাডেন হচ্ছে, ওটা আমি তোমাদের কাছে প্রমাণ করে দিয়েছি। আজকে টিনাকে বুলি করতে এও বাচ্চার সাহারা নিল যে বাচ্চাটা তো বড় হবে, সে তখন দেখবে তার মা এইরকম। তো সেই মাকে যখন বার করে নিয়ে এসেছিল তখন না অত্যাচারিত হয়েছিল, তাই আমি মানে ফোকলার হাত ধরে ফোকলার সঙ্গে লিভ ইন করলে তাতে কোনো ক্ষতি নেই, অত্যাচারিত হয়েছিলাম তাই বেরিয়ে এসেছি। তো এখানে অত্যাচারিত হয়েছে তাই বেরিয়ে এসছে। ওইখানে যে অত্যাচারিত হয়েছিল এটা তো ঘটনা, সেটা মানে এই ফোকলার কল রেকর্ডে আছে যে তোর বাড়ির লোকেরা তো এমনিতেই গুমড়ে মরছে, বুঝতে পারছো? তো ওরা টিনার বাবা মা সব জানতো। ওই তো আমি ষষ্ঠীর ভিডিওটা একটু আগে দেখলাম, সেখানে কমেন্ট আছে হাতে করে কিছু আনলে না বাড়িতে হয়তো ফল পাকো। দ্বিতীয় কথা টিনার মাকে, শাশুড়ি মাকে একবার প্রণাম করলে না গিফট দিয়েছিল টিনার বাবা মা, আর কি আদর যত্ন করেছিল, মানে সে ভিডিওটা ঘুরছে এখনো, বুঝতে পারছো? আরেকটা ভিডিও আজকে এসছে আমার নিউজ ফিডে যে শ্বশুর বাড়িতে এসে কেউ নিজের হকে একটা লোক পায় না, যেখানে দুই স্বামী স্ত্রীর মাঝখানে টিনার শাশুড়ি এসে ধপ করে বসে আমরা কাঁটা মাছও খাই, আমরা বড় মাছও খাই, আমরা খাই ওই খাই করে শুরু করেছিল, মনে আছে? তারপর লাস্টে টিনা বললো না তোমরা ভালো আমি খারাপ। টিনার এই ইজি গোয়িং নেচারের জন্য বেচারা 1ও পেয়ে বসেছে, বেচারা 2ও পেয়ে বসেছে, বুঝতে পারছো? গয়নার কথাটা ফেক, গয়না মিথ্যে। টিনার বাবার দিয়ে আংটিটা ফেরত চাইছে চাপ দিয়ে। আজকে তোমাদের বলছি টিনার কাছে হয়তো এ আবার ট্রাই মেরেছিল, টিনা পাত্তা দেয়নি, কারণ টিনা এখন বুঝতে পেরেছে ব্যাপারটা কি, ওর যে ট্র্যাপটা সেটা বুঝতে পেরেছে। এবারে ওই মাঝে মাঝে কটা করে চেঞ্জ করবি, কত করে চেঞ্জ করবি, এইগুলো বলে টিনাকে নোংরা করার জন্য এ মাঝে মাঝে আসছে, বুঝতে পারছো? কারণ ওই অন্য কোনো ফোন দিয়ে হয়তো টেরাই মেরেছে, অন্য কোনো ফোনের থেকে টেরাই মেরেছে যাতে ওর জীবনটা স্পয়েল না হয়, জীবনটা স্পয়েল করা থেকে আটকাবার জন্য টেরাই মেরেছে। টিনা তাই ফোন বুঝতে পেরেছে যেটা ওর থেকে ফোন এসছে, ও ধরেনি, কারণ মামার বাড়ি গেছে তো এখন তো আর এ টেরাই মারতে পারছে না, ওখানে তো লোকজন আছে, তারা দেখেই বুঝতে পারছে এবং তারা বেশি টেরাই মারলে দেবে থাতানি, বুঝতে পারছো? প্লিজ 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 ফিরে আয়, 4টে অবধি সময় দিচ্ছি। ফর্কর সঙ্গে টিনা যদি সত্যি কোনো খারাপ চ্যাট করে থাকতো তাহলে ওইরকম প্লিজ প্লিজ করে, ভাগ্যিস টিনা ওইটুকু শুনিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মেয়েটা বড় ইজি গোয়িং। জ্বলন বললো টাকা ছেড়ে দাও, সই করে দিতে রাজি আছে। ছেলের জন্য কত উৎসাহী দেখছো তো, ছেলে অন্ত প্রাণ, বাবার একটু মুখে আনন্দ নেই। ছেলের জন্য যদি এত উৎসাহী হতো ওই 5 লাখ টাকা সে ইউজ করতে চায়, টিনাকেই 2.5 লাখ টাকা দিয়েছিল মানে ডিভোর্স দেওয়ার জন্য, বুঝতে পারছো? এই অ্যাকচুয়ালি দুটো জিনিস প্রমাণ করতে এসছে যে ও জ্বলনের হয়ে
সাক্ষী দিচ্ছে না, কারণ ওর জীবনটা স্পয়েল করবে না, ওই নোংরামিতে আর নেই। আমি কিছুই বলছি না, বসে বসে সব বললো। টিনার মা কোর্টে যাচ্ছে, এদের কাছে যেন ওটা বেড়াতে যাওয়া। টিনার মার উপর খুব রাগ, কারণ টিনার মা টিনার কিছু টাকা নিয়েছে, নিয়ে এর গহ্বরে যাওয়া থেকে আটকেছে। ভাই, এইরকম মানুষের গহ্বরে যাওয়ার থেকে নিজের গর্ভধারিণী মায়ের কাছে থাকা ভালো। টিনার দাদা রাগের মাথায় বা ওই নিজে কিছু করে না, বউকে নতুন নতুন বউ তো 19 বছরের বউ, একটুখানি পুচু 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 এখন তো থাকবেই কিছুদিন। মার হাত যা থাকবে সে তো বোনের গায়ে শুধু তুলবে না, অন্য জায়গায় উঠবে হাতটা। তো যাই হোক, ওই বউয়ের ঠেলায় হয়তো বোনকে একটু বুলি টুলি করে, হতেও পারে, কিন্তু ফোকলার থেকে তো ভালো। অন্তত টিনার জীবনে ফোকলার থেকে ভালো। আর টিনার দাদা ফোকলার মতো নটোরিয়াস নয়, না বেচারামের মতো নটোরিয়াস। হ্যাঁ, ও বোনকে বুলি করে, বোনের থেকে টাকা নেয়, ও নাল্লা, কোনো কাজ করে না, এগুলো ঘটনা। আর টিনার সঙ্গে বেড়াতে গেলে মানি ব্যাগটা বাড়িতে রেখে যায়, এগুলো সব ঘটনা, এগুলো সব ঠিকঠাক। কারণ ওই রিকভারির ভিডিওতে যখন টিনার বাবাকে একা দেখেছিলাম টিনার মার সঙ্গে, আমার মাথায় খটকা লেগেছিল যে জোয়ান ছেলে বউ নিয়ে শ্বশুরবাড়ি বসে রইল, আর বোনের এত বড় বিপদের সময় শুধু বুড়ো বাপ এসছে। বুড়ো মানে এখানে এটা বলার জন্য আর কি, যেরকম টিনা বললো না বাসি মুখে ভাত খাওয়াচ্ছি, সেই রকম। ও যে ওইভাবেই বলেছিল এক কাপড়ে বেরিয়ে এসছি, এবার এরা ওইটাকে ধরে নিয়েছে। এরা তো প্রচন্ড মানে খপিস টাইপের, ভীষণ ধুরন্ধর, বুঝতে পারছো তো। তাহলে টিনা প্রথমবারেও ডিভোর্স দেয়নি, 2.5 লাখ টাকা দিতে চেয়েছিল ছেলের টাকা মেরে। তাহলে জ্বলনের ছেলের ওপর টান কত, বুঝতে পারছো। ছেলেটা হচ্ছে কন্টেন্ট, পুরো কন্টেন্ট বেবি। আচ্ছা, এটাতে আরো অনেক কথা বললো, টিনাকে সিম্পলি ব্ল্যাকমেল করতে এসছে। ওই যে পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওতে, যার ভিডিওতে শুনবে যে ডিভোর্স কেসটাকে ছেলের কেস করে বানাতে, ছেলের কেস বানিয়ে বলতে চেয়েছে, সেখানেই বুঝতে পারবে ফোকলা চন্দরহীন। বুঝতে পারছো, গল্পগুলো তোমরা শুনে রাখো এবং চিনে রাখো, তাহলেই বুঝতে পারবে টিনাকে সাইবার বুলি করার ইচ্ছেটা এবং এত কেন সাইবার বুলিং করার যে টেন্ডেন্সি, তার আসল কারণটা। ইজি তথ্য, ইজি কন্টেন্ট পেলে কে ছাড়ে? এখানে লোকে 2 পয়সা কামাতেই আসে, কিন্তু সেই 2 পয়সা কামাবার চক্করে একটি মেয়ের যে সর্বনাশ হয়ে যাচ্ছে, একটি মেয়ের মেন্টাল হেলথ খারাপ হতে পারছে, সেগুলো কেউ দেখবে না, বুঝতে পারছো তো। সেগুলো দেখবে না, তার বদলে $2 যদি পকেটে আসে সেটাই বেশি ভালো, তাই না? বাজারে এসছি, বুঝতে পারছো তো, বিকিয়েই যাবো। তো ভাই, নিজের জিনিস বিকাই না, নিজেদের কথা বিকাই, নিজেদের যুক্তি বিকাই, পরের চরিত্র ধরে টানাটানি কেন? তো যাই হোক, ফর্ক ওসব ফর্কর ব্যাপারটা ঠিকঠাক, ওটা একটা হয়েছিল মানসিক টার্ময়েলে, আবার একটা ভুল করেছিল, কিন্তু ওটা নাথিং সিরিয়াস। ওটা টিনার কল রেকর্ড যেটা ও ছেড়েছে, বল ছেলের দিবি, সেখানেও টিনা বলেছে জাস্ট কথা বলি, বিয়ে থার কোনো কথা হয়নি, জাস্ট একটু কথাবার্তা হয়েছে। কারণ এইরকম 24 ঘন্টা মারপিট, এ তো নিজেই নাকে ঘুষি মেরেছিল। জানো তো, বিবাহিত স্বামীর প্রতি মেয়েদের অদ্ভুত একটা নিষ্ঠা থাকে। সে দুটো থাপ্পড় মারলেও, আমি এটা মানতে পারি না, মানে প্রচন্ড এটা অপমানকর এবং সেলফ রেসপেক্টের ব্যাপার। এখানে মনে আঘাত আগে পড়ে গায়ে আঘাতের থেকে। তবুও কথাই বলছি যে 2 থাপ্পড় মারলেও লোকে ভাবে স্বামী, কিন্তু লিভ ইন পার্টনার বা এই ধরনের পার্টনারদের প্রতি সেই সহনশক্তি মানুষের থাকে না। কেন সহ্য করবে? একটা বেকার যে ঘাড়ে বসে 24 ঘন্টা টিনার টাকাই খাচ্ছে, আজকে এসে দেখো আমাদের জ্ঞান দিয়ে গেল। দুটো দেশের কথা বলুন, যে মানুষ নরকের কীট, সমাজ বিরোধী কাজ করছে, পরস্ত্রী ভাগিয়ে আনছে, একটি সদ্য বাচ্চা 2.5 বছরের শিশু মায়ের দুধ খাচ্ছে। আচ্ছা, 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ কে খাওয়ায় গো? ওই জন্য টিনার লো প্রেশার হয়েছিল। যাকে 2.5 বছরের শিশু মাতৃদুগ্ধ যে পান করছে, তার থেকে বাঁটাকে দূর করে এনে তাকে বুলি করেছে যে তোকে অ্যাকসেপ্ট করবো, তোর বাপ মা তাড়িয়ে দিয়েছে, তোরা কত যাবার জায়গা নেই, এই আমি আছি উপকারী। ওর কাছ থেকে 5,000 টাকা নিয়েছে, প্রুফ আছে কি কোনো? ও যা বলছে ও ক্লিয়ার করলেই আমরা সেটা ক্লিয়ার মানছি, কারণ এইরকম তো অনেকে ক্লিয়ার করতেই পারবে, গল্প বানিয়ে বলে দিলেই হলো প্রুফ। আর এই যে কল রেকর্ড আছে, এগুলো সব মিথ্যে কথা। টিনার স্বীকারোক্তি আছে, টিনার কল রেকর্ড আছে, কল রেকর্ড থাকলে এতদিনে বেরিয়ে যেত, বুঝতে পারছো তো। এ সোজা মাল নয়। এই তোমরা ব্যাপারটা পুরো বুঝতে মানে এটাই ধরে নাও যে কোনোভাবে টিনার সঙ্গে আবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, পায়নি, বাস শুরু করে দিয়েছে। আর ব্লগ কমপ্লিট করবে কি করে? অ্যাক্সিডেন্ট হবারই ছিল, ডিরিং করে গাড়ি চালালে, মানে আগের দিন প্রচন্ড পিয়েছে হয়তো, ওই তো সেই হ্যাংওভার বলে একটা কথা আছে না, গাড়িতে ঠুকে দিয়েছে। তো বুঝতে পারছো, আরেকটা কথা বলে দিল বসিরহাট কোর্টে গেছিল। মানে এবার তোমরা ভাবো, বাইগামির কেসে সাক্ষী দিতে গেছিল, এভরিথিং ইজ কন্টেন্ট, না বাইগামির কেস হচ্ছে না কিচ্ছু হচ্ছে। হ্যাঁ, টিনার মাথায় কিন্তু একটা খাড়া ঝুলছে। লিভিনটা তো সত্যি, লিভিনটা ও মজবুরিতে করেছিল। আজকে বললো যে টিনা আমার বাড়ির 2টো বিয়েকে নাকি ও দেখিয়েছে, 3 নম্বরটা করেনি। তার মানে টিনাকে কিভাবে সাইবার বুলি করছে, পুরোটা বলার পর আমি এসব কিছু বলতেও চাই না। ও চ্যানেল দান করবে, এই মানুষ চ্যানেল দান করবে। আপনারা ইমোশনাল ফুল, আপনাদের টুপি পড়ানো হচ্ছে, এ কি করছে এসে? চ্যানেল দান করবো বলে কমিউনিটি পোস্ট দিল, একটা কমেন্ট আসেনি তাতে, না ওইটাতে এসেছিল। তারপরে এবার জ্ঞান দিতে আসে, বেচারামকে স্ক্রিপ্টেড লিখে দিয়েছে, পাকিস্তান সম্বন্ধে 2টো কথা বলে দিল। হ্যাঁ, ওর কন্টেন্ট দিদিরা পিঠ চাপড়ে, বাবা বেচারাম পিঠ চাপড়াবে, তাদের তো কন্টেন্ট রে বাবা। পিঠ চাপড়িয়ে যে ক্যামেরা বন্ধ হয়ে যাবে দাঁত কেনমের করে নেবে, বুঝতে পারছো। আর এর মুখে দেশের কথা মানায়। সমাজের একটা স্ট্রাকচার হচ্ছে স্বামী, স্ত্রী, সন্তান। তার মানে টিনার সঙ্গে যখন প্রচন্ড ঝামেলা হচ্ছে, জ্বলন, ওই ফটোটা কেন তুই
ভিডিও জ্বলন ওই যে ভিডিওটা এরকম করে তুলেছিল যখন টিনা চেঁচাচ্ছে জ্বলনের প্রি প্ল্যান, যার জন্য জ্বলন তুমি তুমি করে কথা বলছে এবং পোলাইট তুই তুই করে কথা বলে, কিন্তু জ্বলন এর কাছে শুনলে মাতালটার কাছে শুনলে জ্বলন তুই তুই করে কথা বলে, বুঝতে পারছো? মাতাল বললো না তো। যাই হোক, ব্যাপারটা হচ্ছে জ্বলন যখন এইরকম ভাবে ভিডিও তুলছে তার মানে তখন অলরেডি এই ফোকলাকে নিয়ে গন্ডগোল শুরু হয়েছে। তখনও পর্যন্ত টিনা বলছে মায়ের সঙ্গে খাওয়া, মায়ের সঙ্গে বসা, কেন বউয়ের সঙ্গে উঠতে বসতে ইচ্ছে করে না? মানে স্বামীর সঙ্গ সে চেয়েছিল, পায়নি। আজ তার আসানসোলে কিন্তু পুরুষত্ব জেগে গেছে। তাহলে অত্যাচারের ব্যাপারটা, কাহিনীটা বুঝতে পারছো? মানে এইরকম খারাপ স্বামী আমি বাপের জন্মেও দেখিনি, আর এইরকম একটা লিভ ইন পার্টনার। ওই জন্যই মেয়েদের বলি খুব সাবধান বাবু, খুব সাবধান, বুঝতে পারছো? আর এই ডান্সিং হিলারির কথাটা আমরা প্রত্যেকে শুনছি, তোমাকে জ্ঞান দিতে হবে না। সমাজ বিরোধী কাজ করো, সমাজ বিরোধী কাজ ছাড়া কি স্বামী স্ত্রী বাচ্চা তার মধ্যে তুমি ঢুকতে যাও কেন? আজকে একটা জিনিস বলো তো, টিনা বেরিয়ে আসতে চায়নি কিন্তু এর ছুতো ধরেই ওই স্বামী আর শাশুড়ি মিলে মেরে পিঠে তাড়ালো। তো এই ছুতোটা না থাকলে তো তাড়াতে পারতো না, কারণ সালিশি সবাই টিনাকে অলরেডি অপমান করেছে। টিনার মাকে পায়ে হাত দিয়ে জামাই অবস্থায় কোনোদিন প্রণাম করেনি, গিফট নিল কিন্তু প্রণামটা করেনি। সেই মানুষগুলোকে আজকে ছোট লোক, আজকে ড্রিঙ্ক করে, এইসব বলতে ওর মুখে আটকায় না এবং ওর মা পাশে বসে থাকে। টিনা ছেঁড়া নাইটি নিয়ে এসছে, আরে ছেঁড়া নাইটি আনুক আর সেলাই করে নাইটি আনুক আর আস্ত নতুন নাইটি আনুক, নাইটি নিজের জিনিস নিয়ে এসছে। আর টিনার শাড়িগুলো আর ডিজাইনার ব্লাউজ আর কাঁথা সবও বাড়িতে আছে, আমরা দেখেছি ভিডিওতে, মানে ব্লগে দেখেছি। তো যাই হোক, পুরোপুরি আবার টিনাকে সাইবার বুলিং করতে এসছে। ওই পুরো ভেতরের কথা বলে দেবো, আমার বাড়ির দুটো বিয়েকে ও ক্যাপচার করেছিল, সে তো বুঝতেই পারছি। এখন টিনা যে লিভিনে ছিল সে তো এখন বুঝতেই পারছি, ও লিভিনেও ছিল এবং ওই দুটো বিয়ে, কারণ ওর এর ঘণ্টাখানেক ভাই আছে, তাদের কাজিন ব্রাদার নিজেই বলেছে তাদের কোনো এগুলো করেছে, মানে ভিডিও করেছে। এবং টিনা যেরকম ইজি গোয়িং মেয়ে, টিনা ব্লগে দেখলে ওর বৌদি এরম করে বলছে মিষ্টি সিঙ্গারা নেবে কি চমচম নেবে, টিনার ঠাম্মি চুপ করে বসে আছে। তাহলে ওদের পরিবারের রহস্যটা বুঝতে পারো, কেন টিনার ঠাম্মি ফ্ল্যাটে থাকলো না, কেন টিনার ঠাম্মি হঠাৎ করে মুখ গোমরা করে, টিনার ঠাম্মি যেদিন চলে গেছিল সিনটা ভাবো, মুখ গোমরা করে কিরম চলে গেল, বৌদি আর টিনার মা হ্যাঁ হ্যাঁ করে হাসছে। টিনার মা আজকে নাকামো করছে মেয়ের নতুন জুতোটা পরে, হ্যাঁ হ্যাঁ করে, মা দেখো আমার কত ভালো হয়েছে, কিরকম আমার পায়ে শুট করছে। টিনার ঠাম্মি চলে যাচ্ছে, টিনার মা বসে বসে রগড় করছিল টিনার বৌদির সাথে। ভাই কর্মফল ফেরত আসে, এই বৌদিকে মাথায় তুলছে তো এ কারুরই নয়, এ ঠিক ওই জ্বলন টাইপের একটা জ্বলনখোর আমার লাগে। এই টিনার মায়ের আজ 20 বছর 25 বছর 30 বছর পরে যখন বয়স হবে না, তখন এই বৌদির রূপ দেখো। এখন থেকে যে মেরি ছেলে গিয়ে এই জিনিসটা করছে, আজকে একটা জিনিস ইজি গোয়িং ভাবটা দেখো, টিনার ঠাম্মি চুপ করে বসে রইল। বয়স জ্যেষ্ঠা উনি, মতামতটা ওনার দেওয়ার কথা ছিল, কারণ আড়ালে তাহলে কি কাণ্ডগুলি হয় বুঝতে পারছো? টিনার এই যে ইজি গোয়িং নেচার, টিনার বাড়িতে বৌদি এসছে, বৌদির বাড়িতে টিনা গিয়ে থাকে না, বুঝতে পারছো? লোকে মেয়ের বিয়ে দেখতে, মেয়ের বিয়ে দিতে গেলে বাপ মা দেখে, প্রথমে জিজ্ঞেস করে ভাই বোন থাকলে বোনের বিয়ে হয়েছে তো, যদি মানে দিদি হয়, মানে যদি অবিবাহিত ননদ থাকে বেশিরভাগ লোক ব্যাক আউট করে, কারণ ননদ থাকলে সংসার করতে দেবে না, এটা ঘটনা। ভাইয়ের বউয়ের মধ্যে সে নাক গলাবেই। টিনার এই ইজি গোয়িং নেচারটা জ্বলনও চেপে ধরেছিল, বেচারাম 1 এবং বেচারাম 2 চেপে ধরেছিল। এই যে ও বলছে না আমার বাড়ির দুটো বিয়ে তুমি ভিডিও করে বলেছো, আমি কিচ্ছু বলি না, আমি এসব নোংরা আমার মধ্যে থাকতেও চাই না, নোংরা আমার মধ্যে থাকতে চাইস না তো তুই এটা কি করছিস? আজকে ছেলে যখন বড় হয়ে দেখবে যে তোমার মা এই আজকে একটা কাল একটা, সে তার উপর কি এফেক্ট পড়বে। আর ছেলে নিজের পিঠটা বাঁচালো না, ছেলের বাবা অত্যাচার করেছে তাই আমি বার করে এনেছি, তুমি নাকে ঘুষি মেরেছো, তুমি টিনার টাকা, ওই যে 2 লাখ টাকার কথাটা তো বলছিস না, যেটা মেরে দিয়ে বসে আছিস, আমার নিজের যোগ্যতায় যা হবে 500,000 টাকাও তো সব টিনার টাকা। যে 2 লাখ টাকা মেরে দিয়ে বসে আসছিস সেটা ফেরত দিয়েছিস টিনার? ফেরত দিয়েছিস নাকি ওই একটা থাম্বনেল বানিয়ে দিলে তাতে 2 লাখ টাকা আয় হয়? থাম্বনেল বানিয়ে দিয়ে 2 লাখ টাকা আয় হয়? ওয়াশিং মেশিন, আমার যে ওয়াশিং মেশিনটা ওই বারবার শিফটিংয়ের চোটে আমাদের জিনিস খারাপ হয়, তো আগের ওয়াশিং মেশিনটা বসের ছিল, নতুনটা হচ্ছে আইএফবির। তাই এদের যে আমি নামই বলে দিয়েছি ভালো কোম্পানি, এই কোম্পানির একটা সিস্টেম আছে, এরা ফ্রি সার্ভিস দেয় একটা টাইম অনুযায়ী। তো এই ফ্রি সার্ভিস যখন দিতে আসে, বাকিটা বলাটা ঠিক হবে না, কারো পেটে লাথি মেরে কিলাম। তো যাই হোক, যেটা বলতে গিয়ে আমি এই কথাটা তুললাম, সেখানে ওনাদের কাছ থেকে জানলাম ওনারা কিন্তু কোনো স্যালারিতে থাকেন না। এই যে মানে যারা ফ্রি সার্ভিসটা দিতে আসে, মানে কোম্পানির তরফ থেকে যাদের পাঠানো হয়, ওই এক্সপার্টগুলো যারা কাজ শিখে এসে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে দেন, তারপরে ওই যে ওই বাকেটটা পরিষ্কার করে যেখানে ওই কাপড়ের রেসিডিউগুলো জমে ওগুলো পরিষ্কার করে দেন, ওনাদের সঙ্গে মানে কথা বলে বুঝলাম স্যালারাইড ওনারা নন। ওই একটা ভিজিটে কত করে পান জানো? 25 থেকে 30 টাকা। তারপর আমি জিজ্ঞেস করলাম আপনার এই বাইকে করে করে ঘুরছেন, একদিনে অনেকগুলো কলে যায়, বাইকে করে করে যে ঘুরছেন এই তেলেরটা, চুপ করে রইলেন আর কিছু বললেন না। তাহলে বুঝতে পারছো লোকে এইভাবে রোজগার করে। একটা ওয়াশিং মেশিন
পরিষ্কার করে তার রেসিডিউগুলো পরিষ্কার করে সেটাতে নানা রকম ইয়ে করে পুরো ব্যবস্থা করে গেলে সে অন কল এলে 25 না 30 টাকা পায়, তার বাইকের তেল আছে অমুক আছে তমুক আছে। তাহলে একটা থাম্বনেল করে দিলে বা তোমার ধরো প্রমোশন তুলে আনলে সেটাতে 2 লাখ টাকা পাওনা হয়। 2 লাখ তো এখন চুরি করেছে। এই 1 বছর 8 মাসের দোহাই দেয়, 1 বছর 8 মাসে এই যে 26 লাখ টাকার মধ্যে কত টাকা এ গেঁড়িয়েছে একে জিজ্ঞেস করো তো। আচ্ছা, আর একটা কথা কি বললো জানো, মানে এ জাস্ট প্রুভ করতে চাইছে যে আমি এই নোংরাটার মধ্যে নেই, আমি জ্বলনের হয়ে সাক্ষী দেবো না। আবার বসিরহাট কোর্টটাও বলে দিল। টিনার মা বসিরহাট কোর্টে বেড়াতে যায় 2 সন্তান নিয়ে। টিনার মার উপর বড্ড রাগ, কারণ টিনার মা প্রথম থেকেই একে অ্যাকসেপ্ট করেনি। টিনার বাবা মা দাদা কেউই একে মেনে নেয়নি, বুঝতে পারছো? যার জন্য টিনা যখন এইরকম কাণ্ড করে এসেছিল এরা বাড়ি থেকে বার করে দিয়েছিল। তবে বাড়ি থেকে বার করে আরও ক্ষতি করে দিয়েছে। বাড়িতে রেখে বকাবকি করা আলাদা, অন্য জায়গায় পাঠিয়ে দাও ব্যবস্থা করে। আর তো সেই লোকটার মানে হাতে গিয়ে পড়লো। আর একটা কি বললো দাঁড়াও, হ্যাঁ ওই যে বিয়েটা, ওই যে 2 লাখ টাকা নিয়েছে প্লাস টিনার মার সঙ্গে এই পুরো ঝামেলাটা, টিনাকে নাকে ঘুষি মারা অমুক তমুক যে ব্যাপারটা, এটা হলো কেন? টিনার মা অ্যাকাউন্টে টিনা 50,000 টাকা ট্রান্সফার করেছিল। সেইটাও জানতে পেরেছে কখন জানো? তখন জানতে পেরেছে যখন ও 4-5 লাখ টাকা খরচা করে, ওই নিজেই বলেছে ওর লাইফ থেকে যেগুলো পেয়েছি, যে 4-5 লাখ টাকা খরচা করে ও একটা আর্টিফিশিয়াল জুয়েলারির বিজনেস করবে। কারণ ওর নিজের বাবা যে, সে নিজের বিজনেসে একে ঢুকতে দেয় না। এবার সব করবে টিনার টাকায়, ওর বাপের টাকা ওর নয়, কিন্তু টিনার টাকাটি ওর, কারণ ও ওখান থেকে নিয়ে এসছে। ছেলেকে নেব না বলে টিনাকে ছেলের কথা বলতে দেয়নি। টিনাকে মানে টিনা ব্লগের টাকা খেয়েছে, টিনা ব্লগ রোজগার করে ওকে টাকা দিয়েছে, খেয়েছে। অথচ টিনা ব্লগ কি করে টিনা চালিয়েছে, কেমন মা বলে বলে। আর তখন তো টিনা কাঁদতো, খুবই কান্নাকাটি করতো। তখন এ লোকটা আজকে যেরকম লাইভ করছে, কত কথা বলছে, একবারও তো বলেনি এসে যে না আমি আর আমার বাবা মা আটকে রেখেছি টিনাকে বাচ্চার কথা বলার জন্য, বাচ্চা নিতে দেবো না বলে। এই যে কন্টেন্ট ক্রিয়েটারের ইয়েতে ভিডিওতে উঁকি মারতো, দৈহিক চাহিদা নিয়ে লম্বা ডিসকাশন করতো, ডিরিং করি হিঁচকি তুলতে ফোন করতো, কই বলেনি তো যে আমি বাচ্চা নেবো না, এটা বলেছি। ঠিক আছে, তারপরে টিনার হাতে টাকা হতেই টিনা বাচ্চার জন্য চেষ্টা করেছে, প্রমাণ প্রচুর দিয়েছি, এসডিও কোর্টে কেস চলছে। সুতরাং এখনও জাস্ট কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে রটাচ্ছে এবং নিজে এসে বললো ওই ডিভোর্স কেসটাই বাচ্চা কেস বলে চালাচ্ছে। কারণ বাচ্চা জায়গাটা হচ্ছে টিনার সব থেকে মানে সাইবার বুলি করার মক্ষম জায়গা। আমি তোমাদের আগেই বলছি, কোথাও কোনো বাচ্চা দেখলেই তুই কেমন মা, তোর বাচ্চার কথা মনে পড়ে না? ওই যে বাচ্চা মেয়েটাকে টিনা ফ্রক এবং দিয়েছে পুতুল, ওই বাচ্চাটাকে দেখে তোর বাচ্চার কথা মনে পড়ে না? তার বাচ্চার কথা মনে পড়ে, কিন্তু সে তার বাবা যখন বাচ্চাটাকে অত ভালোভাবে মানুষ করবে বলছে, তো টিনা দেখছে আমি অত ভালো জিনিস হয়তো দিতে পারবো না, বাবার কাছে রেখেছে, ভালো মা বলেই বাচ্চাকে বাবার কাছে রেখেছে। কীরকম অসভ্য লোক আমাদের জ্ঞান দিতে এসছে যে দেশের সম্বন্ধে দুটো কথা বলে দিও। এই চুপ কর, তোর জ্ঞান নিয়ে আমরা বলবো না ডিসাইড করবো? একটা দুধ পিতা বাচ্চার মাকে ফুসলে বার করে এনেছিস, তার স্বামী অত্যাচার করতো না করতো সে বুঝতো। 5 বছর ওই নিয়েই তো ছিল। 15 বছরের ব্যাপারটাও ক্লিয়ার করবো, এই ভিডিওতে টাইম হবে দেখছি তো। 5 বছর তো সে ওই নিয়েই ছিল, তুই না ঢুকলে ওখানে থাকতো সে বেরিয়ে আসতে চায়নি, সালিশি সবাই ক্ষমা চেয়েছিল। জ্বলনের মা ছুতো পেয়ে বার করে দিয়েছে, বুঝতে পারছো? ওদের বাচ্চাটা কেড়ে নিয়ে ওকে বার করারই ছিল। আচ্ছা, গয়নার ব্যাপারটা তো বললোই, জ্বলনের মায়ের নাকি হাড় পাওয়া যাচ্ছে না, তো বাকি তো শুনেই নিয়েছে, ওগুলো আর বলতে চাইছি না। আর টিনার ফ্ল্যাটের যে গল্পটা বললো সেটা কবেকার, সে তো আমরা শুনেছি বকদাদা ধমকি দিয়েছিল, তাই এটা ফ্রেন্ডলি ফিটিং কিচ্ছু নয়, এই জোর করে ঢুকেছিল, বকদাদা বার করেছিল, এটা তো শুনেছো তোমরা, সেই জিনিসটাই বললো। আচ্ছা, ওই 15 বছরের ব্যাপারটা বলি, এটা আমি কমেন্ট পেয়েছিলাম, ভুলে যাই অ্যাকচুয়ালি এত কথা থাকে, স্পিড বাড়িয়েও কন্ট্রোল করতে পারি না। একটা জিনিস হচ্ছে, দেখো এই 15 বছর, যেটা 31 বছর বলছিল, আমি তোমাদের প্রমাণ করে দিয়েছিলাম, আমি তোমাদের প্রমাণ করে দিয়েছিলাম যে ওই টিনা ক্লাস 5-এ ওই বন্ধুটার থেকে ছাড়াছাড়ি করে নিয়েছিল। এইবার একজন দর্শক এসে বলছেন, গালিগালাজ দিয়েছে বলে ডিলিট করে দিয়েছি, যে টিনা বলেছে স্কুল ছাড়ার পর। এবার স্কুল ছাড়া মানে কি মাধ্যমিক পাস করার পর, এইচএস পাস করার পর? তা তো বলেনি। ওই যে মেয়েটি চলে গেছে সে স্কুল ছাড়ার পরও তো হতে পারে। যেমন আমার সঙ্গে আমার এক বান্ধবী স্কুল ছাড়ার পর হোস্টেলে গিয়ে দেখা হয়েছিল, তোমাদের বলেছি। আমার সঙ্গে এক বান্ধবীর স্কুল ছাড়ার পর ইউটিউবে দেখা হয়েছে, তাকে কিন্তু আমি এখনো মনে করতে পারছি না সে আমায় কি কোন কায়দায় চিনেছে ভগবান জানে। তো বুঝতে পারছো তো, স্কুল ছাড়ার পর মানে এই দেখা, মানে সেই মেয়েটি স্কুল ছেড়ে দিয়েছে ক্লাস 5-এ, বুঝতে পারছো? টিনা কন্টিনিউ করেছে। তো যাই হোক, এই ভিডিওতে আর কিছু নয়, সিম্পলি টিনার সঙ্গে কন্ট্যাক্ট হয়তো করতে চেয়েছিল, হয়তো টিনা আর পাত্তা দেয়নি, তাই জ্বলন খেয়ে আজকে বলতে এসছে। সিম্পলি টিনাকে বেচতে এসছে, মাঝে মাঝেই আসবে, বুঝতে পারছো? এইরকম ওই ভেতরের কথা তো আমিও দেখবো। টিনা তো এমনিতেই সাইবার বুলি
হচ্ছে, আমরা যারা আছি তারা আজ থাকবো। টিনার 8.6 হয়ে গেছে, নজর না লাগে, বললে না নজর লাগে, ওই জন্য বারবার বলি না, তো মনে করিয়ে দেওয়াটা তো দরকার মাঝে মাঝে দর্শকদের। ব্যাপারটা হচ্ছে টিনা ব্লগে আগেও সেই বেড়াল বাচ্চা, মা বাপি ঠাম্মি এসবই ছিল, এখনো তাই আছে। নোংরামও টিনা ব্লগে থাকে না। টিনা চ্যাট করেছে না করেছে আলাদা কথা, কিন্তু ওই জামিয়া পর্যন্ত পাতানো দিদি যেটা বললো, জামিয়া পর্যন্ত কাটা ড্রেস কিন্তু টিনা পরে না, কোমর অব্দি এইরকম এই চুন্নি কোমর অব্দি ঢাকা থাকে। ওই মিশো থেকে জামা নিয়েছে, গলাটা এইটুকু কাটা বলে বলছে আমি এরকম পরি না। টিনা হাফ বাজু মানে স্লিপলেস জামা পরে না। সভ্য ভদ্র মেয়ে। মানসিক চাপের মানে সীমাটা তোমরা দেখো। একটা জায়গা যেখান থেকে ও যেতে পারবে না টাকার জন্যে, কোথাও সেটেল হতে পারছে না, বাচ্চাটাকে আনতে পারছে না, লড়াই করে সব জায়গায় হেরে যাচ্ছে, সেই মেয়েটা কি করে জানো, সাময়িক সুখটাকে আঁকড়ে নেয়। সাময়িক সুখ, যেটা এই অর্কর ব্যাপারটাতে হয়েছে। আর কিন্তু কেউ নেই, এবার এরা করে খাবে, এটা এদের কন্টেন্ট। কিন্তু কন্টেন্ট বেচতে গিয়ে বেচারামগিরি করছি আমরাও, তো বেচারামগিরি করতে গিয়ে আমাদের মাথায় রাখা উচিত কোনো একটি মেয়ের জীবন এমন না করে বসি নিজেদের $2 কামাবার জন্য যে সেই মেয়েটির মেন্টাল হেলথ একদম তলানিতে গিয়ে থাকে। ভিডিওটা আর বড় করছি না, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইভ শেয়ার সাবস্ক্রাইব, জানি না আজ ফাম্বল করছি কেন এত, আর প্লিজ